ওয়া হাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ তাআলা ব্যবসাকে হালাল করেছেন, সুদকে হারাম করেছেন। এখন সুদ এমন ভাবে পেয়ে বসেছে, অক্সিজেনের মতো প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে সুদ ঢুকে পড়েছে। কথা বলে ঠিক কিনা? গত কয়েকদিন আগে আল আরাফা ইসলামী ব্যাংকে একটা প্রোগ্রাম ছিল, 30 বছর পূর্তি উপলক্ষে। সেখানে আলোচনা করতে গিয়েছিলাম আমি, ইসলামী ব্যাংকেও গিয়েছিলাম। তাদের তথ্য অনুযায়ী একটা রিপোর্ট পেলাম যে 99% টাকা আছে বিধর্মীদের, ইসলাম এর বিপক্ষে যারা আছে তাদের হাতে, আর 1% টাকা আছে ধর্মীয় অনুশোচন, ধর্মীয় মূল্যবোধ যাদের, তাদের কাছে আছে 1% মাত্র টাকা। আর ম্যাক্সিমাম লোকেরা সুদ যুক্ত যে সমস্ত ব্যাংকিং সিস্টেম সেগুলোতে তার টাকা লেনদেন করছে। অন্তত আপনাকে একটা কথা এই মুহূর্তে আমি বলি, অনেকে আপনারা তর্ক লাগাবেন যে এদিকে কান ধরা আর ঘুরে এভাবে কান ধরা ইত্যাদি ইত্যাদি, অনেক গল্প গুজব করবেন। একটি কথা আপনাকে বলি আল্লাহর কালাম হাতে নিয়া, সেটি হলো অন্তত আল্লাহর কাছে বলতে পারবেন যে সেই ব্যাংকের লেখারা, ব্যাংকের আগে ইসলাম লেখা ছিল, ইসলামী ব্যাংক, ইসলাম লেখা ছিল, ওই ইসলাম দেখে ওই ব্যাংকের টাকা জমা দিয়েছিলাম। বলতে পারবেন কিনা ইনশাল্লাহ? এটা বলা যাবে কিনা? এবং শরিয়া বোর্ড আছে একটা, ছোটখাটো আলেম না, ছোটখাটো আলেম না, বাংলাদেশের সেরা সেরা আলেম, 100-এরও বেশি আলেমদেরকে দিয়া শরিয়া বোর্ড গঠন করা আছে। ঠিক না বেঠিক? কথা বলে ঠিক না বেঠিক? অতএব সেখানে যাবেন, সেখানে টাকা জমা দিবেন, লেনদেন করবেন, আল্লাহ তৌফিক দিন। কারণ সবই যদি নামাজ পড়লেন, হজ করলেন, যাকাত দিলেন, জিহাদ করলেন, সব করলেন, কিন্তু আপনি সুদ মুক্ত জীবন যাপন করতে পারলেন না, আল্লাহর কসম করে বলছি একটা ইবাদত, একটা সেজদা আপনার কবুল হবে না, হবে না, হবে না। এই জন্য আপনাকে সুদ মুক্ত জীবনটা গঠন করতে হবে। কারণ যে ব্যক্তি সুদের সাথে সম্পৃক্ততা থাকবে, সুদের সাথে লিখার ব্যাপারে থাকলো, সাক্ষী থাকলো, দেওয়া থাকলো, নেওয়া থাকলো, ওই ব্যক্তিটা 70টি গুনায় জড়িত হবে। কয়টি গুনায়? ভাই একটু জোরে বলেন, কয়টা গুনাহ? 70টি গুনার সাথে সম্পৃক্ত থাকবে, জড়িয়ে যাবে। সবচেয়ে ছোট গুনাহটা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা। আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ, আরেকবার জোরে বলেন নাউজুবিল্লাহ।